অর্থাৎ আরেকটা মনে করছে এটা কি করলে তা ইমাম সাহেবের যে চাকরি হয়েছে, ইমাম সাহেব প্রথম দিন ওয়াজ করছে সুদের বিরুদ্ধে। সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, পরে ওয়াজের পরে সভাপতি ডাক দেয়া কয়, জোরে দিক কেডাই কইছে আপনি কইতে হইবা আমি যে সুদ খাই। কই না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি মসজিদ কমিটির সভাপতি সুদ খান, আপনি ওয়াজ দিয়ে আমারে করছেন না, আমরা কি বেহতার মনে করছেন? আপনি কয়বার আমার ফাইল চাইছেন? সব ওয়াজ আমারে টার্গেট কইরা কইছেন। ইমাম সাহেব কানো ধরে হারাম না পশ্চিম ফিরা কইতাম ফারাম ভাই, আমি নিয়ত করে আইছি বিষয় ভিত্তিক আলোচনা করার। এর লেগা মনে করছি সুদরা যেহেতু সাংঘাতিক গোনা, আগে গোনা রিসি নাইলাই পরে সোয়াবের কথা কয়া, এর লেগে আমি সুদের বিরুদ্ধে। আপনি সুদ খান, এটা তো আপনি কইতেছেন, আমি তো বিশ্বাসও করি না। না আপনি আমার সব ইয়ে করছেন সব। অবশ্যই কেউ না কইয়া দিছে আমি যে সুদ খাই। বুঝলে মনটা খারাপ তো ভাই, এটা কই আলাইছি সারছে কি করবে না। হুজুরে কয় থাক যা, আর যত বছর চাকরি করি এবার আর সভাপতি থাকতে আমি কোনো সুদের ওয়াজ করতাম পারতাম, এটা বুঝা লাইছি, থাক বাদ দে। আরো তো বিষয় আছে। পরের শুক্রবারে ওয়াজ করছে ঘুষের বিরুদ্ধে। সেক্রেটারি সরকারি চাকরি করে, তো সুইরা লায় তে যে খায়, ও দাড়ি কমা দেয় না, মাছ দিয়া খায় রাতে গুস্ত দিয়া খায়, যেন কাটা মাটা বাসন না লাগে। সুইরা লাইছে খাইয়া তুষ করে লাইছে। 20,000 টাকা বেতন, 25,000 টাকা গায়ে বাসা ভাড়া, বছরে বছরে আবার খেত রাহে, পরের বছর তার আব্বারে হজ ভাড়াই। 20,000 টাকা বেতন পায়, বাসা ভাড়া কত? 25,000, আবার আব্বারে হজ ভাড়াই দিতে। কিরকম রুডে কাটা রেডে না না, কি ভাষা বলছে? ওয়াজ শুরু হয়েছে না 1 ঘন্টা হয়েছে, কি এর ভাষা? হ্যাঁ কি এর ভাষা? ব্যাপারে ঘুমায় কেমনে রাইতে? এটা তো সান্দা তুললে চিকিৎসা করার দরকার। কাটা কাটা ওটা খেয়াল রাখ, নামলে রাখ, ফিন্টু ভাই নামলে এটা চিকিৎসা লাগবো, কুমিল্লা লইয়া যান, আমি আসি, ডাক্তারের নাম দিয়া দেন। হ্যাঁ আমিন বলো, জোরে বলো। পরের শুক্রবারে ওয়াজ করছে ঘুষের বিরুদ্ধে। ওয়াজ টোয়াজ শেষ, নামাজ শেষ হয়েছে, সেক্রেটারি ডাক দিয়ে আলগাত নিয়ে, হুজুর আপনি কি আসলে এখনো চাকরি করতেন না? কি করেন? আমি 50 জনের ভিতরে ইন্টারভিউ দিয়ে ফার্স্ট হয়েছি, চাকরি করতাম না মানে? কারণ এইটাও আছি এসে কাটাইছা। গত শুক্রবার আপনার সভাপতির বেজ্জুতি করে লাইছে, আর আমার সেক্রেটারি বেজ্জুতি করে লাইছে। ভাই কি বেজ্জুতি করলাম? ঘুষের বিরুদ্ধে ওয়াজ করে আবার উঠে পড়ো না, নাউজুবিল্লাহ করতেন না। হাতে বুঝছে এখনো চাকরি করলে ঘুষের বিরুদ্ধে আর ওয়াজ কর। এর পরের সপ্তাহে ওয়াজ করছে মদের বিরুদ্ধে। কেশিয়ার সাহেব মাইদে মাইদে খায়, সবসময় কি আর পারেনি, টেয়া পয়সা লাগে তো, মাঝে মাঝে খায়। কেশিয়ার সাহেব ওয়াজও থাকতে 5-6 বার চোখ ফাঁক দিছে। হুজুরে আর বুঝছে না, মনে করছে বালু ফোরছে, লেগে বোধ হয় চোখ লাল হইয়া রইছে। ভাই হুজুর চিন্তা করেন, কি চিন্তা করেন, একটু চিন্তা করেন। থাকবেন না তো দুনিয়াতে? থাকবেন না তো? থাকবেন কি রঙের ঘোড়া দৌড়াইতেছে? দুনিয়ার ইমামের বুক বন্ধ করলা বেতনের ডর দেখাইয়া, চাকরির ভয় দেখাইয়া। ফেরেশতার কলম বন্ধ করবা কি দিয়া? ফেরেশতার লেখা বন্ধ করবা কি দিয়া? কি দিয়া বন্ধ করবা আব্বা? ও মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানানোর পর এমনি ছেড়ে দেন নাই, আবার কেন বানাইলেন জানতে মন চায় না কি চায় না? আমি একদিন আল্লাহরে নিরিবিলি চুপি চুপি জিজ্ঞেস করেছিলাম, মাওলা ও রব্বে করিম, কেন তুমি মানুষ বানাইছো? আল্লাহ যেন ডেকে ডেকে কয়, বান্দারে কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভিতরে কেন মানুষ বানাইছি, মানুষ বানানোর আগেই জানাই দিছি। কি কয় আল্লাহ? ওয়ামা খালাকতুল জিন্না
জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি মজার মজার ওয়াজ। লইলেন না, উঠতেন না, যে কথা হইনা যাইবেন। মানতেন পারলে প্রত্যেক দিন ওয়াজ শোনা লাগবে না। যদি খালি কথাটি হুইনা গেটটা রাখতেন পারে আর সারাটা বছর এই অনুযায়ী চলতেন পারে, পট করে একদিন বইরা যাবে, মসজিদের মিনারে ঘোষণা আসবে মানুষটা নাই, দৌড়ে দৌড়ে মানুষ দেখতে যাবে, কাফন পরিয়ে জানাজা দিয়ে দাফন করে দেবে মাটির কবরে। তুমি ওই কথা অনুযায়ী যদি জীবন চালাইতে পারো, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা? প্রত্যেকদিন ওয়াজ শোনার মতো সময় নাই, আমলের দরকার, আমলের। প্রত্যেকদিন মাহফিলে বইয়ে দিচ্ছেন না, একদিন শুনবেন সারা জীবন কাজও লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল আল্লাহর ইবাদত করার জন্য বলো সুবহানাল্লাহ। তাহলে আমরা ইবাদত করব কার? আল্লাহ। আরো মজার কথা আছে, কোরআনের ভিতরে একটা সূরা আছে, সূরার নাম সূরা লোকমান। লোকমান হইল একজন ব্যক্তির নাম। উনি কি নবী ছিলেন নাকি উনি ওলি ছিলেন, এটা নিয়ে গবেষণা হয়েছে। ওলামায়ে কেরাম ইজমা হয়ে গেছে, অধিকাংশ ওলামায়ে কেরামের একমত উনি নবী ছিলেন না উনি ওলি ছিলেন। এখানেও একটা ঘটনা আছে, কই আলাইতাম নি রে, ঘটনাটা কি কই আলাইতাম ভাই? লোকমান আল্লাহ একদিন ডাক ডাকে, লোকমান আমার কাছে দুইটা দামি জিনিস আছে রে। কয়টা? কথা কইতেন না, কয়টা? লোকমান রে কয়, এই লোকমান, জি আল্লাহ, আমার কাছে দুইটা দামি জিনিস আছে, তোরা তো খবরটা হচ্ছে, আমার কাছে দামি জিনিস ছিল দুইটা। লোকমান কয়, কি দেখি আল্লাহ? একটার নাম হইল নবুয়ত, আরেকটার নাম হইল হিকমত। আমি যারে বেশি আদর করি ওই নবী বানাই, না হইলে তারে বুদ্ধি দেই। আচ্ছা তোরেও আমি আদর করি, কোনটা নিবি? সুবহানাল্লাহ কইতেন না? দামি জিনিস আছে কয়টা? পিন্টু ভাই মনে করেন আমারে কইলো, হুজুর আমার দুইটা ঘড়ি আছে খুব পছন্দ, আমার মনটাই কইতাছে আপনার একটা ঘড়ি দেন, কোনটা নিবেন? তা আমি বুদ্ধি থাকলে আমি কি কয়াম, আমি কয়াম ভাই দুইটা ঘড়ি যে কি একটা চাবি দেওয়ান লাগে আর একটা অটোমেটিক। আমি কয়াম ভাই চাবি আমার মনে থাকে না, অটোটাই দিয়েন। কারণ চাবি এরকম ডেইলি একবার করে না দিলে পরের দিন দিয়া দেখাম 9টার সময় 12:30 বাজ্যা রয়েছে, গত রাইতে যে বন্ধ হয়েছে আর চলছে না তো। তা আমি আরো 12:30 ছুটে যাবো, টাইম লই, এটা দরকার নাই, আমার দিলে অটোটাই দিয়ে যতদিনে চলে এটা চলবো, কাম লাগলে ব্যাটারি বদলাইলাম কেন, মার হাবা কর না কেন। তো লোকমান তো বুদ্ধিমান, তো আগে পেলাম আল্লাহ বুদ্ধি দিয়ে রাখছে, তারপরে তারা টেস্ট করে দিয়েছেন কি কোনটা নেয়। আল্লাহর কাছে না কয়টা দামি জিনিস, একটার নাম বললো আরেকটার নাম হিকমত। ওই আমি তোরে নবী বানাইতাম চাই, না হইলে বুদ্ধিমান বানাইতাম চাই, কোন রইবি? লোকমান কয় বুঝা কন লাগে। বুদ্ধিমান লোক যারা তারা বড়বড়াইয়া কথা কয় না, তারা বুঝা কয়। অনেকে বউয়ের লোকে পরামর্শ করাটা দুশ্মনে করে না, এটা দুশ্মন। যারা বুদ্ধিমান মানুষ তারা বউয়ের লোকে পরামর্শ করবেন, বউয়ের লোকে জিগাইবেন যে আমি এইটা করলে ভালো হয় না সেইটা করলে ভালো হয়। আপনি মনে ধরলে বউয়ের বুদ্ধি নিবেন, না হইলে না নিবেন, জিগাইতে সমস্যা কি? ঠিক নিও, বউ খুশি থাকবো ভালো না। আমার জীবন ছাড়া কিছু করে না, যা করে আপনি করেনি, তা বুঝা মাইকে যে কই আলাইলাম কোনো অসুবিধা হবো নি? সাইন করলাম আপনারা নিয়ে আবার বাদ গিয়ে আল্লাহ যেটা কইছে বেডিতে জন্য বললে আল্লাহ। মার হাবা করেন। দামি জিনিস কয়টা? নবুয়ত আর হিকমত। লোকমান কয় বুঝা কয়াম। পরে কয় আল্লাহ জিজ্ঞাসলেন যে নবী হইতাম নাকি বুদ্ধিমান হইতাম? নবী হইতাম না, ডর করে। কয় কি ডর করে? কয় মনে নাই নূহ নবীর জমানায় আপনি দিলেন বন্যা, কি দিছে? আর ডাক দিয়া কইছো নৌকার মধ্যে তারারে তুলবা যারা আমারে আল্লাহ মানে তোমারে নবী মানে, এর বাইরে কেউ নৌকায় নিতে পারবা। সিহন কথা বললাম, খেয়াল করে, একটা কথা হারাই গেলে ফরের কথা বুঝবেন না। মনোযোগ, গভীর মনোযোগ, গেট চালাইবেন কথা। আল্লাহ কয় নৌকা বানাও। এই যে এলাকা আপনার লাল ভাই এলাকায় করলাম পানি হয় না, এটা ওসা এলাকা,
এখন যদি এখনো পিন্টু পাইয়ে নৌকা বানায় সকলে আশি করবো, এবার ওর মাথাটা খারাপ। আমরা এবার যে নৌকা বানাইতে কিতা করব, রাস্তা তুললা রাখতে পারবো, আর কোনো কামও লাগবো না। এখন নূহ নবী যখন নৌকা বানায় সবাই হাসাহাসি করে। এবার নৌকা বানায় কি হতো, নূহ নবী কয়দিন পরে টের পাইবা কেড়ে বানাইতে আসি। বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি আর থামে না, শুধু নৌকাটা ভাইসা রইছে, গোটা পৃথিবীতে 1 ইঞ্চি জায়গাও আর শুকনা না। আল্লাহ আগে আগে কইয়া রাখছে, নুহুরে অনুপ, এই নৌকার ভিতরে কারা জায়গা পাবে বললা রাখতে আসি। যারা আমারে আল্লাহ মানে, তোমারে নবী মানে, এর বাইরে কেউ জায়গা পাবে না। সলিমুদ্দি কলিমুদ্দি হোক, তারে তুলতা পারবা যদি আমারে আল্লাহ মানে, তোমারে নবী মানে। আর যদি তোমার ফুতেও আমারে আল্লাহ না মানে, তোমারে নবী না মানে, তোমার ছেলে হইতে পারে, তারে কিন্তু নৌকায় উঠানো যাবে না, এটা আল্লাহর ফায়সালা। আবার নূহ নবীর একটা ছেলের নাম ছিল কেনান। কি নাম? কেনান। আল্লাহরে আল্লাহ মানত না, নুহুরে নবী মানত না। এখন যখন পানি বাইরা গেছে, নৌকা ভাইসা গেছে, সব নৌকার ভেতরে, আর কাফের বেদিনেরা সব ডুইবা ডুইবা মরতে আছে। কেনান কি নৌকাত না পানিত? কথা বলে নৌকাত না পানি? কেনানে আজকা ভাইয়া উঠে আব্বা আব্বা, আব্বাটা কই আবার তল ফিরা যাই গেতে, কোনো সময় আড়া ইয়ে বাড়া তল ফিরা যাই গা। ভাইয়া থাকে পেট্রোল ঢুলে হয়ে গেছে ভাইয়া, তার তো হুঁশ নাই। আড়া বারোয় আড়া তল ফিরে যাই গা পানির তলে। নূহ নবী তো বাপ মানুষ, তো নবী হইলেও তো মানুষ, মায়া তো আছে। ফুতে এমনি চোখের সামনে ডুববা ডুববা মরতে আছে, মায়া দো লাগিয়া গেছে গা। ফুত দো নবী দো বাপ দো, বাপের সামনে ফুতে মরে, বাপের কি কোল যায় মানেনি। আবার ডাক দিছে ইয়া বুনাইয়া, কোরআন শরীফ আয়াত আইয়া পড়ছে, ইয়া বুনাইয়া, ওই আমার কলজার টুকরা। আরে ব্যাকল তোরে কত কইছে আল্লাহ রে আল্লাহ মান, নবী রে নবী মান। আমার যে নবী মান সত্যা, আমার আল্লাহ রে যে আল্লাহ মানছ, তখন যে ডুববা ডুববা মরতা সৎ সারছে কিতা করবি। আর কে মাহানা আত্রা দিছে সামনে দিয়া ধর, আর কে মাহানা কলজার টুকরা উঠটাইয়া ফল আমি টান দিয়া তোরে নৌকা তুইলা লাই। আল্লাহ দেখে নাকি দেখে না? আল্লাহ ডাক দেয়া কয়, নুহু কাম ডাকিতা করতে আসো, কথা আসিল কি করতে আসো কি? কথা না হইলো তোমারে যারা নবী মানে না, আমারে যারা আল্লাহ মানে না, ফুতোক আর বাফক নৌকা তুলন যাবে না। ফুতের দি মায়া দেখাইয়া তুল্লা লাইতে আসো, সাবধান সাবধান, হাতটা ছেড়ে দাও। যদি তোমার পুতের মায়া দেখাইয়া, তোমার সন্তানকে মায়া দেখাইয়া নৌকায় উঠাও, এমনও হইতে পারে নবুয়তের দপ্তর থেকে তোমার নামটা আমি লাল কালি দিয়া ক্রস দিয়া কেটে ফেলবো। বলেন নাউজুবিল্লাহ। আমার কথা শুনতা না, তোমার আমি নবী রাহামনি। লোকমান কয় আল্লাহ কথাটা মনে পড়ছে, নাইয়ারা সিফা দিয়া লাইছে, শরীরটা ঘাম দিয়া লাইছে। নূহ নবীর মতো নবী রে, আপনি যেই দমক দিছিলেন, আমি তো প্রত্যেক দিনে দমক খাওয়ান লাগবো, আমার আবার মায়া বেশি। আমি নবী হইতাম না, ডর করে। কয় খিতা হইবা? কয় তাইলে দয়া করে দিতেন যদি চান, একটু হেকমত দিয়া দিয়ে। হেকমত মানে কি? বুদ্ধি। একমত মানে কি? বুদ্ধি, জ্ঞান, বুদ্ধি।